এবছর ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, তরমুজের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। এবছর গত বছরের তুলনায় ভোলাতে তরমুজের আবাদ কম হয়েছে, কিন্তু ফলন কিন্তু অনেকটাই বেশি এবং বলা যায় যে বাম্পার ফলন হয়েছে। এবং যে বাজারগুলো রয়েছে, স্থানীয় বাজারগুলোতে কিন্তু তরমুজের অনেক চাহিদা। এবং জানিয়ে রাখছি, ভোলার এই তরমুজ কিন্তু আপনার দেশের 12টি জেলায় কিন্তু বিক্রি হয়। এবং এ কারণে যারা তরমুজ ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই লাভবান হচ্ছেন। তবে কৃষকরা যদিও দাম কিছুটা কম পাচ্ছেন, কারণ আমরা জেনেছি যে বেশ কয়েকটি হাত ঘুরে কিন্তু এই তরমুজ ভোক্তাদের হাতে পৌঁছায়। এই ভোক্তাদের হাতে পৌঁছানোর কারণে দাম কিন্তু চড়াও হয়ে যাচ্ছে। এই তরমুজ কিন্তু আপনার প্রকার ভেদে 200 থেকে 400 টাকা, কখনো বা সর্বোচ্চ আরো অধিক দামও কিন্তু বিক্রি হয়। আমরা এমনটি এই যে তরমুজের বাজার খালপাট রোডে এখানে এসে এমনটি দেখতে পেয়েছি। এবং আমরা ভোক্তাদের কাছ থেকেও শুনেছি, ভোক্তারা কিন্তু বরাবরই অভিযোগ করছেন যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তরমুজের দামও কিন্তু থেমে নেই। এক একটি তরমুজ যদি তাদের 300 থেকে 400 টাকায় কিনতে হয়, সেক্ষেত্রে তাদের জন্য যে দৈনন্দিন যে খরচ সেটি মেটানো অনেকটাই কষ্টকর হয়ে যায়। এবং এবছর যেহেতু 13,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, তো সেখানে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে 7,02,000 মেট্রিক টন কিন্তু তরমুজ এবার উৎপাদন হয়েছে। এবং এ কারণে কৃষকরা কিন্তু খুশি রয়েছে এবং হেক্টর প্রতি কিন্তু 52 টন কিন্তু উৎপাদন হচ্ছে প্রতি হেক্টরে। এবং যে 4টি হাত ঘুরে যাচ্ছে সেটি আমরা যতটুকু জেনেছি যে প্রথমে কৃষক থেকে পাইকার থেকে আড়তদার, এরপর হচ্ছে খুচরা বিক্রেতার হাতে এই তরমুজগুলো যায়। তো এই হাত ঘোরার কারণেই কিন্তু দাম অনেকটা বেড়ে যায়। আমরা একজন পাইকারের সাথে কথা বলবো, জানতে চাইবো তরমুজের দরদাম এত বেশি হওয়ার কারণ কি? তরমুজের দামটা বেশি, যদিও মাল কম। দ্বিতীয় কথা হলো আমাদের পাইকার বেশি, আমরা তালাতালি করে মাল কিনি। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের মালটা আমরা কিনতাম 200 টাকা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তালাতালির কারণে আমরা মালটা কিনতেছি 300 350 টাকা পিস আমাদের হাতেই পড়ে। এই জন্য দামটা একটু আমরা বেশি করে দেয়। ধন্যবাদ। আমরা জেনেছি যে তরমুজের কিন্তু অনেকটাই আপনার জনপ্রিয়তা রয়েছে, যেহেতু দক্ষিণাঞ্চলের রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের 12টি জেলায় এই ভোলার তরমুজ যায়। এর অন্যতম কারণ হচ্ছে তরমুজটি হচ্ছে মিষ্টি। বলা যায় যে যারা আড়তদাররা রয়েছেন এবং যারা কৃষক রয়েছেন তারা বলছিলেন যে এটি অনেকটাই মিষ্টি প্রকৃতির, কারণ হচ্ছে এনে লবণাক্ততার কোনো সমস্যা নেই, যে কারণে এই তরমুজের চাহিদা বেশি। আমরা আরেকজন আড়তদারের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে যে তরমুজের এই দরদাম ওঠানামা করা হয়েছে, তরমুজের দরদাম ওঠানামা কেন করছে? তরমুজে এখনো ওরকম হয় নাই। এটা হয়েছে যারা আগাম লাগাইছে, ওই আগামটা আগে আসছে। আর যা পেশাদার যেটা, ওইটা কিন্তু অন্য 5-7 দিন 10 দিন লাগবে। এই কারণে রেটটা একটু বেশি, মাল কম। ধন্যবাদ চৈতি। যেমনটি শুনছিলেন, আমরা ক্রেতা বিক্রেতা এবং আড়তদার সহ যারা তরমুজ সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে যেহেতু এখনো পুরোপুরি ভাবে বাজারে তরমুজের আমদানি হয়নি, সেক্ষেত্রে এই দামটা বেশি। হয়তো আর বেশ কয়েকদিন পরে এই দাম হয়তো কিছুটা হলো নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তরমুজের আবাদ এবং বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি।